আগে শুনছি তখন কয় বলে না পরিচয় ওটার সাথে এমনি মানে এর আগে টিভি আজকে আসুন তো ওই জন্য স্বপ্ন দেখাইছে, ভয় দেখাইছে। আজকে মানে আজকে দেখছি আজ রাতে স্বপ্ন দেখাইছে। কেন আসবে আছেন তো আমার কাছে, আমার কাছে যখন আসবে চাইবেন তখনই কিন্তু স্বপ্ন দেখাইবেন। আর আমার কাজ দিয়ে বাদ দিয়ে অন্য কাছে যাও স্বপ্ন দেখবা নাই, কারণ ওরা আমার এই স্বপ্নটা আমি দেখছি। তো তোমার সবাই ভয় করে। শোনেন ওরা দেখা পায় না যে আমার কোটে ফোনা গেলে চিকিৎসক জানে না, সবাই চেনে। জিনেদেরও মিটিং হয় আমাদেরকে নিয়ে, কোন চিকিৎসক ভালো, কায় ধরবে পারে, কায় মারবে পারে, ওরা জানে না কায় ফেক কায় রিয়েল, আমার সব জানা আছে, 14 গোষ্ঠী সহজ জানে। এই জন্য আমার কাছে আসতে চাইছে না, তোর স্বপ্নটা ভয় দেখাইছে, যে একটা ভয় দেখাই যদি না যায়। তা আপনি সাপটা যে মারছেন বুঝছেন, এটা আপনার ভুল হয়েছে। সাপ মারা নিষেধ, সাপ মারলে হাদিসে আছে 3 বার ওয়ার্নিং দেওয়া লাগে, দিয়ে তারপর মারলে। 3 বার ওয়ার্নিং বোঝেন, যদি তুমি জিন হও তুমি চলে যাও, সত্যি যদি জিন যদি হয় ও চলে যাবে, ও কথাটা শুনবে, ও কিন্তু আর জিনে কনভার্ট হতে পারবে না। যতক্ষণ মানুষের চক্ষুর আড়ালে যতক্ষণ যায় নাই ততক্ষণ ওই সাপটা মিশে যাওয়া পারবে না, কথাটা বোঝে না। ও চাইলে তো মিশে যেতে পারতো না, এখন পারবে না, কারণ মানুষের চক্ষুর আড়ালে যতক্ষণ যায় নাই ততক্ষণ মিশে যেতে পারবে না। অবশ্য চান্স দেওয়া লাগবে। আর যদি কোনো জিন হয় সত্যিকারের সুন্দরভাবে যাওয়ার পর এক পর্যায়ে যখন মানুষ চক্ষু আড়ালে ছড়িয়ে গেল ও মিশে যাবে। ও তো সব শুনতে পাবে কিন্তু রূপ পরিবর্তন করতে পারবে না মানুষের চোখের আড়াল ছাড়া। এখন আপনি সাপ মারছেন, এটা খুব ভুল করছেন। আর 2 বছর থেকে সমস্যা। এই এনা হলো যেমন লক মানে লক মারা আছে, যদি খাইতে না পারে, শরীরে বান মারা আছে, ব্ল্যাক মিউজিক করা আছে, পুতুল মারা আছে, কমর থেকে গেলে তো অবস্থা শেষ। হ্যাঁ, শরীরের অবস্থা তো কন্ডিশন খারাপ, তো কমর ব্যথা, সব ঠিক আছে না, অবস্থা খুব খারাপ ফেলেছে। আর এটা অনেক 2 বছর থেকেই মানে বেশি কামডাউন শুরু হয়ে গেছে। আর তোরা কদিন থেকে টের পাইছেন এরকম অবস্থা? না এরকম অবস্থা তো রোজার থেকে গলা শুরু খাওয়া হয়েছিল, মানে এর আগে 2 বছর আগে টিবি হয়েছিল বগলত, রংপুরজাটা অপারেশন করে আনা হয়েছে। অপারেশন করে আনার পর থেকে তখন থেকে তো আছে। তা আপনি আর সাপ মারবেন না? হ্যাঁ, আবার মারেন? একটা সাপ যে মারি, আপনি যখন বিপদ পড়ে গেলেন এখন কি হবে? শোন, আপনি আপনাদের কোনো ডাক্তার এলে কোনো চিকিৎসা নেই, এটা যখন ধরবেন তেমনি চিকিৎসা হবে। যারা আপনার হামলা দেয় এবং এখন ধরা লাগবে। আসলে এই রোগীটা দেখেন দীর্ঘদিন ধরে আছে, 7 বছর ধরে সাপ মারার কারণে দেখেন একটা ভুলের কারণে এই রোগীটা দেখেন কতটা রিস্কে পড়ছে। আপনার সন্তান যদি কেউ মারে আপনি ছাড়বেন? আপনার সন্তান খারাপ হোক আর ভালো হোক, সেম আপনি ওদের আত্মীয় মারি দিচ্ছেন। দেখো কে মারা গেছে, সাথী মারা গেছে। এই জন্য সমস্যা। তোরা ভালো হবা 13 জন, সুযোগ পেলে আরো ক্ষতি করবো। এখন যে রুইটার অবস্থা করছো, এখন তোমার কি করবো কও, তোমার শাস্তি কি? ছেড়ে দিলে চলে যাবা, কেউ ভালো হবে এরকম কেউ আছো? তো আসলে আপনারা এই ভুলটা কেউ করবেন না। আসলে এই যে এই সাপটা মারি যে ভুলটা করছেন, কেসাজ বল কেসাজ হয়, কেসাজ বল কি হয়, কেসাজ হয়। কারণ আপনার তওবা করা লাগবে, বুঝছেন? তওবা কি করা লাগবে? তওবা করা লাগবে। আর ওদেরও ভুল হয়েছে, আপনারা সাপ বাড়াইছেন মানুষের বাড়িতে কেন? আর কেসাজ কিন্তু সাপের হয়ে কনভার্ট করলে যদি ভুলবশত মারি ফেলে আর কেসাজ হয় না, এটাকে জানা আছে আপনাদের? তারপর ধরছেন কেন? দোষ তো আপনাদেরও আছে। ওরা অনেক আগ থেকেই থাকে যে থাকেন, তা ভালো কথা। তো থাকেন বাস কত বছর থাকেন? 150 বছর হলো। 150 বছর। তোমার বাড়ি কত বছর? 150 বছর থাকে। বাড়ি করা না হলো 35। তাহলে তোমার বাড়ি 40 মানে পরে থাকে যারা 150 বছর ধরে আছে স্থান, 40-50 বছর আছে। তোমার আগ থেকে আছে না 150 বছর, বুঝছেন? আসলে একটা মানুষের যখন যখন খাইতে পারে না, লক করে দেয়, তখন আর কিছু বাকি থাকলো ও তো মারাই যাবে। না খাইতে পারলে কি বাঁচবেই? এরকম আগ্নের ভিতর 7টা শিখে আইছে, এর নেগুরু তো একাউন্ট আছে, অন্য নেগুরু তো একাউন্ট আছে, এইভাবে 7টা শিখে বেড়াইছে বলাই নেই। আসলে চোখ মুখের অবস্থা দেখেন তো কি কি হয়েছে। তলে না কি হয়েছে, কিছু আছে না? দশজনই বাড়ি করেন তো ঢোকেন, শরীর তো ভালো নেই। আশা লাগলে গোসল করে আসা লাগে, তাহলে এই মারি করে বান্ন হয়। আর কোনো রোগ আছে নাকি শরীরে?
বলদ হলে ইনকে হয় এটাই ভুল গেছি সকালে উঠে গাওয়া ভুল গেছে মানে তোরা একদম আসবেন, তোরা নাফাক অবস্থা আসবেন কি জন্য? তুমি জানো যে শরীরে কি আছে? জানো মানে জানো ফির কি, তোরা বেটা গোসল করবে কবে নিয়ে আসবেন? ভুল গেছি নানান টেনশনে হ্যাঁ ইনশাআল্লাহ রুগীটা তদবির যদি ইনশাআল্লাহ নেয়, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো রুগীটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। এইরকম কেউ ভুল করবেন না, সাপ মারবেন না, কোনো প্রাণী মারবেন না। কারণ রাতের বেলা কালো বিড়াল, কোনো সাপ, বিষধর সাপ, যে কোনো পোকামাকড় বিষাক্ত মারা নিষেধ। যদিও এরকম বাসায় কেউ চলে আসে ভুলবশত, 3 বার ওয়ার্নিং দিতে হবে, 3 বার ওয়ার্নিং দিয়েই মারা যাবে।